হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া প্রিয়া দুই বোনে তো অনেক মজা করে খেলা করছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। দিদি, তুই আমাকে কোনোদিনও ধরতে পারবি না, তুই বড় হলে কি হবি? কিন্তু আমি তো ছোট, আর আমি অনেক স্পিডেও দৌড়াতে পারি। দেখ কত স্পিডে দৌড়াচ্ছি, দেখবি দেখবি। এই দেখ, তোকে আমি ধরে ফেলেছি, তোকে আমি ধরতে পারবো না। তুই ভাবলি কি করে? আমি তো একটু আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম যাতে খেলা একটু মজা আসে, সেই জন্য। তুই কি আমাকে ছোট ছোট ধরে ফেলতে পারলি? কেন ধরলি দিদি? আমি তো মজা করে খেলতাম, আউট করে দিল। তাহলে তুই বললি কেন আমি তোকে ধরতে পারবো না? আমি জানি তো তুই আমাকে ধরতে পারবি, তাও বললাম। আর তুই ছোট ছোট ধরে ফেললি, আর বলবি আমায়? তাহলে কিন্তু এবার থেকে সত্যি সত্যি আমি তোকে সবসময় আউট করে দেবো। না দিদি, আউট করিস না, আমার আউট দিতে একদম ভালো লাগে না। বুঝেছি, আউট দিতে কারোরই ভালো লাগে না, তাহলে আমি কেন একা একা দেবো? আর দিদি দিয়ে কাতে দাঁত আমি, আর তখন সেখানে বিমল চলে আসে। এই ডিয়া প্রিয়া, তোর মা কই রে? আমি কখন খাবার দিয়েছি, খাবারটা এখন নামই করছে, তোর মা কোথায় গেল? কি জানি বাবা, আমাদেরও তো অনেকক্ষণ হলো, খিদেও পেয়ে যাচ্ছে, খাবার তো দিচ্ছে না মা। বলতে পারলাম না মা কোথায়। কি জানি বাবা, কি হলো? সংসারে কোনো মনও নেই, ঠিক মতো খাবার দাবারও করে না, মানে কি যে হলো আমি এই কদিন ধরে আমি ঠিক বুঝতেই পারছি না। আর বলতে না বলতেই এদিকে তো মিনু চলে আসে। কি যে হয়েছে ছাই, আমার কি আর ভালো লাগে এসব? এসেছিলাম মানুষের রাজ্যে ধরে ধরে মানুষ খেতে, আর এখানে মানুষরাই আমাকে দিয়ে রান্না করাচ্ছে, আর ওদেরকে খেতে দিতে হচ্ছে। আমার আর ভালো লাগে না। আজকে আজকে তো আমি এর কোনো একটা ব্যবস্থা করবোই করবো। হ্যাঁ, করবোই। এইভাবে আমি আর থাকতে পারছি না। আজকে 2 দিন হয়ে গেল রক্ত খাইনি আমি, আর ভালো থাকতে পারছি না। আর এদিকে মিনুর ভেতরে এটা আবার কি হয়েছে? মিনু এরকম ভাবে কথা কেন বলছে? দেখো, এইভাবে কথা বলতে বলতেই তো বিমলের সামনে চলে আসে। আরে মিনু, তোমার কি হয়েছে বলো তো? আমি কখন খাবার দিয়েছি, তুমি তো আমাকে কোনো খাবার দিয়ে গেলে না। এই কদিন ধরে দেখছি তোমার সংসারের প্রতি কোনো মনই নেই। কি হয়েছে তোমার? কি? আমি সংসার করবো? সংসার করবো আমি? আমি তো এসেছিলাম এখানে মানুষ ধরে ধরে খেতে, আর তুই আমাকে দিয়ে রান্না করাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি তো রান্না করার জন্য এসেছি কাশিবাদী হয়ে? আরে মিনু, কি হয়েছে তোমার? তুমি এসব কি বলছো? কি বলছি মানে, আজকে কটা দিন ধরে দেখছি, সেই ছোট থেকে এসেছি, তবে থেকে একটাই কথা, এখন রান্না করে দাও, তখন খেতে দাও। এত কাজ আমি করতে পারবো না। মানুষের রাজ্যে শুধু টপ টপ করে ধরবো আর টপ টপ করে খেয়ে নেবো মানুষের রক্ত। শুধু আমাকে এই পশুদের রক্তই খেয়ে থাকতে হয়, ভালো লাগে না। তাই এসেছিলাম। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ হ্যাঁ, কি ভেবেছিস তোকে রান্না করে করে খাওয়াবো আমি? পারবো না, পারবো না আমি খাওয়াতে। আরে মিনু, এটা কি হলো? মিনু সব কথা কি বলছে? মানুষের রক্ত, পশুর রক্ত, আমি তো ঠিক বুঝতে পারছি না। ওর কি কিছু হয়েছে নাকি? না, আমাকে তো এবার ভালো করে ব্যাপারটা দেখতে হবে। এই যা এখান থেকে বলছি, আমার মাথা খারাপ করিস না। এমনি সকাল থেকে এখনো একটা মানুষ ধরতে পারিনি, 2 দিন হয়ে গেল মানুষের রক্ত খাইনি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা এখান থেকে, বলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। মানুষটা কোথায় ভাই? মানুষ, মানুষ কোথায় ভাই? যাই দেখি ওই দিকটা একটু ঘুরে আসি, একটাও যদি মানুষ পাই আজকে, কি শান্তিটাই না আমি পাবো। আর এই সব দেখে রিয়া আর প্রিয়া তো পুরোই অবাক হয়ে যায়। এই দিদি দিদি, মায়ের তো কি হয়েছে দিদি? আরে আমি কি করে বলবো মায়ের কি হয়েছে? মাকে দেখে তো আমারই ভয় লাগছে, তোকে আমি কি করে বলি? রিনি ভালো, আমাদের বাঁচা, এবার কি করবো আমরা? চ বাবার কাছে পালাই। আচ্ছা দিদি, চ চ চ, পালাই পালাই। আর এই বলে তো রিয়া আর প্রিয়া বিমলের পেছন পেছন যেতে থাকে। একটা মানুষ পেলাম না, এই মানুষের রাজ্য কি মানুষ কম পড়েছে? আমার একটা মানুষ চড়ছে না। আর তখন তো বলে ডেকে ওঠে, মানুষের রক্ত না হোক, পশুর রক্ত তো আমরা খাই, এই গরুটার রক্তই আজকে আমি খাবো। আরে এই
চেষ্টা করে। আরে এই কমলা, পালাচ্ছিস কোথায়? আয় আমার কাছে। কিন্তু কমলা কোন দিক দিয়ে পালাবে সেই চেষ্টাই করছে, কিন্তু মিনু তো কমলাকে যেতেই দিচ্ছে না। যাবি কোথায়? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আর তারপরে তো মিনু গরুটাকে ধরে ফেলে, আর কমলাও তো অনেক ছটফট করতে থাকে আর ডাকতে থাকে, আরে নে নে, হয়েছে হয়েছে, এত ছটফট করার কিছু হয়নি, কিন্তু আমি যখন ধরেই ফেলেছি তোকে আর কেউ ছাড়াতে পারবে না আমার হাত থেকে। আজকে তো তোর রক্ত আমি খাওয়াই খাবো। হি! আর তারপরে মিনু তো কমলার ঘাড়ে এক কামড় বসায় কমলার রক্ত চুষে খাওয়ার জন্য। কি শান্তি! আর একটু খাই। কি শান্তি! রক্ত না পেলে আমাদের মতো শাকচুন্নির চলে। আর তখনই তো বিমল আবার বাড়ি ফিরতে থাকে আর এই সব ঘটনা দূর থেকে দেখতে থাকে। আরে এ কি সর্বনাশের কাণ্ড! আমি তো ভেবেছিলাম যে মিনু হয়তো আমাদের সঙ্গে ইয়ার্কি মারছে, না তো এ তো মিনুকে মধ্যে শাকচুন্নিতে ধরেছে। আর রিয়া ও প্রিয়াকে তো আমাকে বাঁচাতেই হবে, যে করে হোক মিনুকেও আমাকে বাঁচাতেই হবে। তাড়াতাড়ি করে যাই, দেখি কোনো ওজাবদ্ধ পাই কিনা। আর এই বলে বিমল তো ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তো বন্ধুরা, মিনুর আবার কি হলো? মিনুকে কি ঠিক করতে পারবে বিমল? দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।